এক যুগে চারিদিকে ছিল মূর্তি পূজা। মানুষ কাঠ পাথরের তৈরি দেবতার সামনে মাথা নত করত। এমন পরিবেশে জন্ম নিলেন নবী ইব্রাহিম আলাইহিসসালাম। তার পিতা আজার ছিলেন মূর্তি নির্মাতা। আজার বলছেন, এই মূর্তি আমি যত সুন্দর করি তত মানুষ খুশি হয়, তারা মনে করে এদের ভেতরেই বরকত আছে। একজন ব্যক্তি বলছেন, হ্যাঁ আজার ভাই, আপনার বানানো মূর্তি ছাড়া আমাদের উপাসনা পূর্ণ হয় না। আজার বলছেন, রাজা নমরুদ আমাদের কাজে সন্তুষ্ট, এইভাবে আমাদের ধর্ম টিকে থাকবে। শিশুকালে ইব্রাহিম বলছেন, আব্বা, এরা কি কারো উপকার করতে পারে? এরা তো নিজেরাও কথা বলতে পারে না। আজার বলছেন, চুপ করো ইব্রাহিম, তুমি ছোট, বুঝো না। এদেরকে আমরা পূজা করি, এদেরকে মানি। একজন ব্যক্তি বলছেন, আজার ভাই, আপনার ছেলে অনেক প্রশ্ন করে, সাবধান, না হলে ও লোকেদের বিভ্রান্ত করবে। আজার বলছেন, ওকে আমি ঠিক করে নেব। ইব্রাহিম আলাইহিসসালাম মনে মনে বলছেন, যারা নিজেরাই দাঁড়াতে পারে না তারা কি করে আমাদের রব হতে পারে? নিশ্চয়ই আমার রব এক, যিনি আকাশ জমিনের সৃষ্টি করেছেন। ইব্রাহিম আলাইহিসসালাম বড় হতে থাকলেন। চারপাশে মানুষ মূর্তি পূজায় ডুবে আছে, কিন্তু তার হৃদয়ে প্রশ্ন জাগলো, সত্যিকারের উপাস্য কে? একদিন রাতে ইব্রাহিম আলাইহিসসালাম আকাশের দিকে তাকিয়ে বলছেন, ওহ, এই তারাগুলো কত সুন্দর, হয়তো এটাই আমার রব। একজন ব্যক্তি বলছেন, দেখেছো ইব্রাহিম, এই তারাগুলোই তো আমাদের উপাস্য, এগুলো আলো দেয়, পথ দেখায়। ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন, কিন্তু যখন ভোর হয় তারাগুলো হারিয়ে যায়, যা নিজেই স্থায়ী নয়, তা কি আমার রব হতে পারে? একজন মহিলা বলছেন, তাহলে চাঁদকে মানো, চাঁদ তো অনেক বড়, অনেক সুন্দর। ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন, হয়তো এটাই আমার রব। একজন মহিলা বলছেন, হ্যাঁ, আমরা চাঁদকে সেজদা করি, সে আলো দেয়, ফসলে বরকত আনে। ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন, কিন্তু দেখো, ভোর হলেই তো চাঁদ মিলিয়ে যায়, যা নিজেকে বাঁচাতে পারে না, সে কি আমার রব হবে? একজন ব্যক্তি বলছেন, দেখো ইব্রাহিম, সূর্যই আসল উপাস্য, সে আলো দেয়, গরম দেয়, জীবন দেয়। ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন, এটা তো অনেক বড়, হয়তো এটাই আমার রব। একজন ব্যক্তি বলছেন, হ্যাঁ, আমরা সূর্যের পূজা করি, এটা আমাদের সবচেয়ে বড় দেবতা। ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন, কিন্তু সন্ধ্যা নামলেই সূর্য ডুবে যায়, তাহলে এও আমার রব নয়। না, আমার রব কখনো অস্ত যায় না, তিনি চিরস্থায়ী, তিনি আকাশ জমিনের স্রষ্টা, আমি তার প্রতি মুখ ফেরালাম। ইব্রাহিম আলাইহিসসালাম যুবক হয়ে উঠলেন। চারিদিকে মানুষ মূর্তির সামনে মাথা নত করছে। তিনি দৃঢ়ভাবে তাদের ভ্রান্তি প্রকাশ করতে লাগলেন। ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন, আব্বা, আপনি মূর্তি বানান, মানুষ তাদের সামনে মাথা নত করে, কিন্তু তারা তো কারো উপকার করতে পারে না। আজার রেগে গিয়ে বলছেন, ইব্রাহিম, তুমি আবার এসব কথা বলছো? আমি তোকে বলছি চুপ থাকতে, এরা আমাদের দেবতা, আমাদের রক্ষাকর্তা। ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন, আব্বা, আপনি কেন এমন কিছুর পূজা করছেন যা শোনে না, দেখে না, কোনো উপকার করতে পারে না? আজার বলছেন, চুপ করো, তুমি কি আমাদের দেবতাদের নিন্দা করছো? আমি তোকে ঘর থেকে বের করে দেব। লোকজনের সামনে একজন ব্যক্তি বলছেন, শুনছো, আজারের ছেলে আমাদের দেবতাদের নিয়ে ঠাট্টা করে। আর একজন ব্যক্তি বলছেন, হ্যাঁ, সে বলে এরা কিছুই করতে পারে না, এভাবে চলতে থাকলে লোকেরা বিশ্বাস হারাবে। ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন, তোমরা কেন এমন কিছুর পূজা করছো যা কোনো ক্ষতি উপকার করতে পারে না? তোমাদের লজ্জা হয় না? একজন মহিলা বলছেন, চুপ করো ইব্রাহিম, আমাদের বাপদাদারা এই উপাসনা করে এসেছে, তুমি আমাদের পূর্বপুরুষদের ভুল বলতে চাও? ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন, হ্যাঁ, আমি বলছি তারা ভুল করেছিল। সত্যিকারের রব আকাশ জমিনের স্রষ্টা, তিনি এক, তিনি ছাড়া আর কেউ ইলাহ নেই। একজন ব্যক্তি বলছেন, তুমি যদি না থামো তবে আমরা তোমাকে শাস্তি দেব। ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন, আমার রব আছেন আমার সাথে, আমি তার উপরেই ভরসা করি, তোমাদের কাঠ পাথরের কোনো ভয় আমার নেই। শহরে একদিন বড় উৎসবের আয়োজন হলো। সবাই বাইরে চলে গেল আনন্দ করতে। সুযোগ পেলেন ইব্রাহিম আলাইহিসসালাম। তিনি মন্দিরে ঢুকে মূর্তিগুলোর সামনে দাঁড়ালেন। ইব্রাহিম আলাইহিসসালাম একাকী মূর্তিগুলোর দিকে তাকিয়ে বলছেন, তোমরা কি খাও? তোমরা কি কথা বলো? না, তোমরা তো কিছুই পারো না, অথচ মানুষ তোমাদের পূজা করে। ইব্রাহিম আলাইহিসসালাম একটি কুঠার হাতে নিয়ে বলছেন, আজ প্রমাণ হবে তোমরা কতটা অসহায়। ইব্রাহিম আলাইহিসসালাম একে একে সব ছোট ছোট মূর্তিগুলো ভেঙে ফেললেন। ইব্রাহিম আলাইহিসসালাম সবচেয়ে বড় মূর্তির গলায় কুঠার ঝুলিয়ে দিয়ে বলছেন, এই নাও, তোমাদের মধ্যে যদি কেউ সত্যিকারের উপাস্য হয় তবে সে নিজেকে আর অন্যদের বাঁচাক। উৎসব শেষে লোকেরা ফিরে আসে। একজন ব্যক্তি চিৎকার করে বলছেন, আরে, আমাদের দেবতাদেরকে ভেঙে ফেলেছে। একজন মহিলা বলছেন, সবগুলো মূর্তি গুড়িয়ে গেছে, শুধু বড়টাকে ছাড়া। আর একজন ব্যক্তি বলছেন, দেখো, বড় মূর্তির গলায় একটা কুঠার ঝুলছে।
একজন বৃদ্ধ বলছেন, আমার মনে হয় এই কাজ সেই ছেলেটাই করেছে, আজারের ছেলে ইব্রাহিম। সে তো সবসময় আমাদের দেবতাদের নিয়ে প্রশ্ন করে। আর একজন ব্যক্তি বলছেন, চল তাকে ধরে আনি, আজই শাস্তি দেব। লোকেরা ইব্রাহিম আলাইহিসসালামকে ধরে এনে মন্দিরে দাঁড় করালেন। চারপাশে উত্তেজনা ছড়িয়ে পড়ল। একজন ব্যক্তি বলছেন, ইব্রাহিম, বলো আমাদের দেবতাদেরকে কে ভেঙেছে? ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন, আমি? না, দেখছো না বড় দেবতার গলায় কুঠার ঝুলছে, হয়তো সে অন্যদের ভেঙে দিয়েছে। একজন মহিলা বলছেন, তুমি কি মজা করো? এরা তো কিছুই করতে পারে না। ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন, তাহলে কেন পূজা করো এমন কিছু যা নিজেই কিছু করতে পারে না? একজন ব্যক্তি বলছেন, হ্যাঁ, কথাটা তো ঠিক। অন্যরা বলছেন, না, সে আমাদের বিভ্রান্ত করছে, এটা আজকের সব সমস্যার মূল। একজন বৃদ্ধ বলছেন, ইব্রাহিম, তুমি কি সত্যিই মনে করো আমাদের দেবতারা কিছুই করতে পারে না? ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন, হ্যাঁ, আমি বলছি এরা কাঠ পাথর ছাড়া আর কিছুই নয়। আমার রব একমাত্র আল্লাহ, যিনি আকাশ জমিনে সৃষ্টি করেছেন। একজন ব্যক্তি বলছেন, একে আর বাঁচতে দেওয়া যাবে না, এর জন্য কঠিন শাস্তি চাই। আর একজন ব্যক্তি বলছেন, হ্যাঁ, এদের দেবতাদের অপমান করার শাস্তি আগুনে পুড়িয়ে মারা ছাড়া কিছুই হতে পারে না। সকলেই একসাথে বলছেন, হ্যাঁ, আগুনে পোড়ানো হবে। লোকেরা সিদ্ধান্ত নিলেন ইব্রাহিম আলাইহিসসালামকে জীবন্ত আগুনে পোড়ানো হবে। সবাই মিলেমিশে অগ্নিকুণ্ড তৈরির প্রস্তুতি শুরু করলেন। একজন ব্যক্তি বলছেন, চলো সবাই কাঠ জোগাড় করো, আমরা আজ এমন আগুন জ্বালাবো যা আগে কেউ দেখেনি। একজন মহিলা বলছেন, এটা আমাদের দেবতাদের প্রতিশোধ, ইব্রাহিম তাদের অপমান করেছে। আর একজন ব্যক্তি বলছেন, আমিও কাঠ আনছি, যত কাঠ পাওয়া যায় সব এনে ফেলো। একজন যুবক বলছেন, আগুন এমন হতে হবে যাতে ইব্রাহিমের ছায়াও অবশিষ্ট না থাকে। একজন বৃদ্ধ বলছেন, হ্যাঁ, আগুন এত বড় হবে যে দূর থেকে মানুষ দেখতে পাবে। দিনের পর দিন কাঠ জমাতে লাগলেন, বিশাল এক স্তূপ তৈরি হলো। একজন মহিলা বলছেন, এখন আগুন ধরাও। লোকজন একসাথে বলছেন, হ্যাঁ, আমাদের দেবতাদের প্রতিশোধ নিতে হবে। কাঠে আগুন ছুঁড়ে দেওয়া হলো, বিশাল আগুন জ্বলে উঠল, আকাশ পর্যন্ত লেলিহান শিখা উঠতে লাগলো। একজন ব্যক্তি বলছেন, আরে, এত কাছে দাঁড়ানো যাচ্ছে না, তাপ অসহ্যনীয়। অন্যজন বলছেন, হ্যাঁ, এ আগুনের কাছে যাওয়া তো দূরের কথা, দাঁড়ানোও যাচ্ছে না। একজন বৃদ্ধ বলছেন, তাহলে কিভাবে ইব্রাহিমকে এর ভেতরে ফেলবো? আর একজন ব্যক্তি বলছেন, আমরা কি তার জন্য বিশেষ ব্যবস্থা করব না? একজন সৈনিক বলছেন, হ্যাঁ, চলো একটা যন্ত্র বানাই, একটা বিশাল গুলতি, তাতে ওকে ছুঁড়ে ফেলবো। সবাই একসাথে বলছেন, হ্যাঁ, এটাই হবে সেরা উপায়। বিশাল অগ্নিকুণ্ড জ্বলছে, শিখা আকাশ স্পর্শ করছে। লোকেরা ইব্রাহিম আলাইহিসসালামকে শিকলে বেঁধে টেনে আনছেন। তার চোখে কোনো ভয় নেই, হৃদয়ে শুধু আল্লাহর প্রতি ভরসা। একজন সৈনিক বলছেন, ইব্রাহিম, এখনো সময় আছে, আমাদের দেবতাদের কাছে ক্ষমা চাও, না হলে আগুনে নিক্ষেপ করা হবে। ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন, আমার রব শুধু আল্লাহ, আমি তার ছাড়া কাউকে মানি না। একজন ব্যক্তি বলছেন, তাহলে আজই দেখা যাবে তোমার আল্লাহ তোমাকে বাঁচায় কিনা। আর একজন মহিলা বলছেন, হ্যাঁ, এই অবিশ্বাসীকে আগুনে ফেলে দাও। ইব্রাহিম আলাইহিসসালামকে বিশাল গুলতিতে বেঁধে ফেলা হলো। একজন বৃদ্ধ বলছেন, হে আগুন, এই মানুষটা আমাদের দেবতাদের ভেঙেছে, এ যেন আজ ছাই হয়ে যায়। একজন সৈনিক বলছেন, সবাই প্রস্তুত হও, এখন তাকে নিক্ষেপ করা হবে। সবাই একসাথে বলছেন, হ্যাঁ, নিক্ষেপ করো। গুলতি ছেড়ে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিসসালাম উড়ে গিয়ে আগুনের ভেতরে পড়লেন। শিকার তাপে চারপাশ কাঁপতে লাগলো। লোকেরা উৎফুল্ল হয়ে উঠলেন। ইব্রাহিম আলাইহিসসালাম আগুনের ভেতরে পতিত হলেন। মানুষ ভাবলেন এবার তার ছাইও অবশিষ্ট থাকবে না। কিন্তু তখনই ঘটল আল্লাহর কুদরতের মহানিদর্শন। ইব্রাহিম আলাইহিসসালাম মনের গভীর থেকে দোয়া করছেন, হে আমার রব, তুমিই একমাত্র ভরসা, আমি শুধু তোমারই উপর নির্ভর করি। হঠাৎ আল্লাহর আদেশ নাজিল হয়। আল্লাহ আদেশ দিলেন, হে আগুন, তুমি শীতল ও নিরাপদ হয়ে যাও ইব্রাহিমের জন্য। এক মুহূর্তেই বিশাল জ্বলন্ত অগ্নিকুণ্ড শান্ত হয়ে গেল। তাপ কমে গিয়ে শীতল বাতাস বইতে লাগলো। লোকেরা বিস্ময়ে হতবাক হয়ে গেল। একজন ব্যক্তি বলছেন, কি, আগুন তো তাকে পোড়াচ্ছে না। একজন মহিলা বলছেন, সে তো শান্তভাবে বসে আছে, যেন বাগানে আরামে আছে। আর একজন ব্যক্তি বলছেন, অসম্ভব, এত আগুনে কেউ টিকে থাকতে পারে না। একজন বৃদ্ধ বলছেন, এ নিশ্চয়ই আল্লাহর কুদরত। ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন, আমার রব আমার সাথে আছেন, তিনিই রক্ষাকারী, তোমাদের কাঠ পাথরের দেবতারা কিছুই করতে পারে না। একজন যুবক বলছেন, আমি যা দেখছি এটা কি সত্যি? আগুন তার জন্য ফুলের মতো নরম হয়ে গেছে। একজন সৈনিক বলছেন, না না, এটা হতে পারে না, কিন্তু কিন্তু আমরা তো আগুনকে নিয়ন্ত্রণ করতে পারি না। লোকজন হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন।
কেউ কিছু বলার ভাষা খুঁজে পেল না। ইব্রাহিম আলাইহিসসালাম আগুনের ভেতরে শান্তভাবে দাঁড়িয়েছিলেন। লোকেরা হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। যত বড় আগুন, তাও তাকে স্পর্শ করতে পারছে না। একজন ব্যক্তি বলছেন, কি আগুন, আগুন তো তাকে পোড়াচ্ছে না। একজন মহিলা বলছেন, সে তো আগুনের মতো বসে আছে, অথচ একেবারেই নিরাপদ। একজন যুবক বলছেন, এটা কি সম্ভব, আগুন যেন তার চারপাশে নরম হয়ে গেছে। একজন সৈনিক বলছেন, আমরা কি এটা দেখছি তা কি সত্য? ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন, আমার রব আমার সাথে আছেন, তিনিই রক্ষাকারী, তোমাদের কাঠ পাথরের দেবতারা কিছুই করতে পারে না। একজন ব্যক্তি বলছেন, নিশ্চয়ই এটা আল্লাহর কুদরত। একজন বৃদ্ধ বলছেন, হ্যাঁ, আমরা ভুলে গিয়েছি সত্যিকারের উপাসকে। একজন মহিলা বলছেন, আমি কখনো ভাবিনি আমাদের দেবতাদের এই অবস্থা। ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন, যারা ঈমান আনে তারা কখনো ভয় পায় না, আল্লাহর রহমত অশেষ। একজন ব্যক্তি বলছেন, আমরা কি এখন থেকে মূর্তি পূজা ত্যাগ করব? আর একজন ব্যক্তি বলছেন, হ্যাঁ, আমরা যা দেখছি তা আমাদের শিক্ষা দিচ্ছে সত্যিকারের উপাস্য কেবল আল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন, যারা আল্লাহর পথে চলে তাদের জন্য কোনো ভয় নেই। ইব্রাহিম আলাইহিসসালাম আগুন থেকে মুক্তি পেলেন। তিনি শান্তভাবে শহরে ফিরে এলেন। মানুষ তার প্রতি বিস্ময় ও ভয়ের মিশ্রণ অনুভব করলেন। একজন ব্যক্তি বলছেন, ইব্রাহিম, তুমি আগুন থেকে বেঁচে এলা? ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন, আমার রব আমার সাথে আছেন, আমি শুধু তার উপরেই নির্ভর করেছি। একজন মহিলা বলছেন, এটা তো অলৌকিক, আমরা যা দেখছি তা বিশ্বাস করা কঠিন। একজন বৃদ্ধা বলছেন, এটা নিশ্চিন্তভাবে আল্লাহর কুদরত, আমাদের ভুল বোঝা উচিত হবে না। একজন যুবক বলছেন, ইব্রাহিম, আমাদের শেখাও আমরা কি করব যাতে আল্লাহর অভিমুখে চলা যায়। ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন, প্রথমে আল্লাহর একত্ব মানতে হবে, তার আজ্ঞা অনুযায়ী চলবে, কাঠ পাথরের দেবতাদের পুজো ত্যাগ করবে, সত্যিকারের ভরসা কেবল আল্লাহর প্রতি রাখবে। একজন ব্যক্তি বলছেন, আমরা বুঝতে পেরেছি আমাদের ভুল ছিল, আমরা আর মূর্তি পূজা করব না। একজন মহিলা বলছেন, হ্যাঁ, আমরা আল্লাহর পথে চলব, আমরা শান্তি চাই। ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন, যারা আল্লাহর পথে চলে তাদের জন্য ভয় নেই, আল্লাহর রহমত অশেষ। একজন যুবক বলছেন, আমরা কি সত্যিই আল্লাহর ভয় রেখে চলতে পারবো? ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন, হ্যাঁ, যারা সত্যিই ঈমান আনে তারা কখনো ভয় পায় না। ইব্রাহিম আলাইহিসসালাম আগুন থেকে মুক্তি পাওয়ার পর শহরে ফিরে এলেন। খবর ছড়িয়ে পড়ল রাজা নমরুদের কানে। তিনি ক্ষিপ্ত হয়ে ইব্রাহিমের সঙ্গে সাক্ষাৎ করতে রাজি হলেন। নমরুদ বলছেন, তুমি কি বেঁচে থাকলে? কি করে আগুন তোমাকে স্পর্শ করতে পারল না? ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন, আমার রব আমার সঙ্গে ছিলেন, তিনি আমার রক্ষা করেছেন। নমরুদ বলছেন, আমরা শক্তিশালী আগুনও কি তোমাকে নষ্ট করতে পারলো না? তুমি কি আমাকে অবজ্ঞা করছো? ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন, না, আমি কাউকে অবজ্ঞা করি না, কেবল সত্য বলছি। সত্যিকারের উপাস্য আল্লাহ, কাঠ পাথরের কোনো মূর্তি বা তোমার শক্তি আমাকে স্পষ্ট করতে পারবে না। নমরুদ বলছেন, তাহলে দেখো, আমি তোমাকে আরেকবার শাস্তি দিই। ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন, আমার জন্য ভয় নেই, আমার রব সর্বশক্তিমান। একজন কর্মকর্তা বলছেন, হে রাজা, তিনি খুবই দৃঢ়, আমরা কি অন্য কোনো উপায় ভাববো না? নমরুদ বলছেন, না, আমি নিজেই তাকে পরীক্ষা করব, আমাদের শক্তি তার ঈমানকে দমন করতে পারবে না, সেটা দেখতে হবে। ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন, যে কেউ আল্লাহর প্রতি ভরসা রাখে তার জন্য কোনো ভয় নেই, আমি তাকে ভয় করি আর অন্য কারো নয়। নমরুদ বলছেন, তাহলে দেখা যাক তোমার ঈমান কতটুকু দৃঢ়। নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামের দৃঢ় বিশ্বাস দেখে রেগে গেলেন। তিনি নতুনভাবে পরীক্ষা নিতে চাইলেন, তাকে আরও বড় বিপদের মুখোমুখি করলেন। নমরুদ বলছেন, ইব্রাহিম, তুমি কি সত্যিই ভাবছো যে আল্লাহ তোমাকে সবসময় বাঁচাবেন? আমি এবার এমন পরীক্ষা নেব যা দেখাবে তোমার ঈমান কতটা দৃঢ়। ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন, আমার ঈমান আল্লাহর প্রতি অটল, সে আমাকে যেখানেই রাখুক আমি ভয় পাই না। নমরুদ বলছেন, চলো তুমি দেখো, আমরা এমন ব্যবস্থা নেব যাতে সব মানুষ দেখে কেউ সত্যিকারের ঈমান নিয়ে বেঁচে থাকতে পারে কিনা। একজন কর্মকর্তা বলছেন, হে রাজা, আপনার নির্দেশ কি? আমরা কি আগুন আবার জ্বালাই? নমরুদ বলছেন, না, এবার অন্য ধরনের পরীক্ষা হবে, আমরা তাকে শহরের বাইরে পাঠাবো, সেখানে মানুষ ও অন্যান্য প্রলোভনের মধ্যে পড়বে। ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন, আমার জন্য সবই আল্লাহর ইচ্ছা, আমি তার উপরেই ভরসা রাখি। একজন সৈনিক বলছেন, হ্যাঁ রাজা, আমরা প্রস্তুত। নমরুদ বলছেন, ঠিক আছে, সবাই সতর্ক থাকো, এবার দেখা যাক সে কিভাবে সমস্ত পরীক্ষা অতিক্রম করবে। ইব্রাহিম আলাইহিসসালাম শহরে ফিরে এলেন। আগুনের ঘটনা ও নমরুদের প্রতিক্রিয়া দেখে মানুষের হৃদয়ে ঈমানের আলো জ্বলে উঠল। তিনি তাদের শিক্ষা দিতে শুরু করলেন। ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন, হে মানুষেরা, তোমরা কাঠ পাথরের মূর্তি পূজা করছো,
কিন্তু তারা তোমাদের কিছুই দিতে পারে না। সত্যিকারের উপাস্য কেবল আল্লাহ। একজন ব্যক্তি বলছেন, হ্যাঁ, আমরা আজ যা দেখেছি তা আমাদের শিক্ষা দিচ্ছে। একজন মহিলা বলছেন, ইব্রাহিম, তুমি কি আমাদের শেখাবে কিভাবে আল্লাহর পথে চলা যায়? ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন, প্রথমে আল্লাহ একত্ব সেটা স্বীকার করতে হবে, তারপরে সব কাজ আল্লাহর আজ্ঞা অনুযায়ী করতে হবে। সত্যিকারের ভরসা কেবল আল্লাহর প্রতি রাখবে। একজন যুবক বলছেন, আমরা কি সত্যিই মূর্তি পূজা ত্যাগ করতে পারবো? ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন, হ্যাঁ, যারা সত্যিকার ভাবে আল্লাহর পথে চলে তারা কখনো ভুলে যাবে না। একজন ব্যক্তি বলছেন, আমরা বুঝতে পারছি আমাদের ভুল ছিল, আমরা আর মূর্তি পূজা করব না। ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন, যারা আল্লাহর পথে চলে তাদের জন্য কোনো ভয় নেই, আল্লাহর রহমত অশেষ। একজন বৃদ্ধ বলছেন, হ্যাঁ, আমরা ভুলে গিয়েছিলাম সত্যিকারের উপাসককে। নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামের দৃঢ়তা দেখে রেগে গেলেন। তিনি চেষ্টা করলেন সমস্ত শক্তি দেখাতে, কিন্তু আল্লাহর কুদরতের কাছে তার সব প্রচেষ্টা ব্যর্থ হলো। নমরুদ বলছেন, কোনোভাবেই সে আমার নিয়ন্ত্রণে আসে না, আগুনেও বেঁচে থাকে, আমরা ভয় দেখালেও নড়াচড়া করে না। একজন কর্মকর্তা বলছেন, হ্যাঁ, হে রাজা, তিনি সত্যিই আল্লাহর পথে দৃঢ়, আমাদের আর কিছু করার নেই। নমরুদ রেগে গিয়ে চেঁচিয়ে বলছেন, আমি ক্ষমা করব না, এবার আমি নিজের হাতেই তাকে শাস্তি দেব। ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন, আমার জন্য ভয় নেই, আমার রক্ষাকারী আল্লাহ। একজন ব্যক্তি বলছেন, রাজা নমরুদের শক্তি শেষ হয়ে গেছে, সে কোনোভাবেই তাকে আঘাত করতে পারছে না। নমরুদ বলছেন, এটা কি সম্ভব? আল্লাহ সত্যিই মহান। ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন, যারা আল্লাহর পথে চলে তাদের জন্য কোনো ভয় নেই। একজন যুবক বলছেন, আমরা বুঝতে পারছি সত্যিকারের উপাস্য আল্লাহ। একজন মহিলা বলছেন, আমরা আর মূর্তি পূজা করব না, আমরা আল্লাহর পথে চলব। নমরুদ অবশেষে হেরে গেলেন। শহরের মানুষ ইব্রাহিম আলাইহিসসালামের শিক্ষাকে মেনে নিলেন। আল্লাহ একত্ব ও শক্তির পরিচয় সকলের হৃদয়ে জ্বলে উঠল। ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন, আল্লাহর পথে যারা চলে তারা কখনো হারবে না, সত্যিকারের ভরসা কেবল আল্লাহর উপরেই রাখবে। নমরুদের ধ্বংসের পর শহরের মানুষ শান্তি ফিরে পেলেন। তারা বুঝতে পারলেন সত্যিকারের উপাসককে। ইব্রাহিম আলাইহিসসালাম তাদের মাঝে আল্লাহর শিক্ষা প্রচার করতে থাকলেন। ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন, হে মানুষেরা, আজ যা ঘটেছে তা শুধু আমার জন্য নয়, এটি তোমাদের শিক্ষা। আল্লাহর পথে চলো, মূর্তি পূজা ত্যাগ করো এবং সবকিছুকে আল্লাহর ইচ্ছা অনুযায়ী করো। একজন ব্যক্তি বলছেন, ইব্রাহিম, আমরা আজ বুঝেছি আমরা আর মূর্তি পূজা করব না, আমাদের হৃদয় আল্লাহর প্রতি নিবেদিত। একজন মহিলা বলছেন, হ্যাঁ, আমরা আমাদের ভুল স্বীকার করছি, আমরা সত্যিকারের আল্লাহর কাছে ফিরে যাচ্ছি। একজন যুবক বলছেন, আমরা কি সত্যিই আল্লাহর ভয়ে চলতে পারবো? ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন, হ্যাঁ, যারা সত্যিকারভাবে ঈমান আনে তারা কখনো ভুলে যাবে না, আল্লাহর রহমত অশেষ। শহরের মানুষরা ইব্রাহিম আলাইহিসসালামের শিক্ষাকে গ্রহণ করলেন। তারা বুঝলেন যে শক্তি, যে জীবন সবই আল্লাহর। মূর্তি পূজা ত্যাগ করে তারা সত্যিকারের ঈমানের পথে চললেন। ইব্রাহিম আলাইহিসসালাম শান্তভাবে তার জীবন কাটালেন। তিনি মানুষের হৃদয়ে আল্লাহর প্রতি ভরসা ও ভালোবাসা আলো জ্বালালেন। তার জীবন এবং শিক্ষা আজও ইতিহাসে এক মহান দৃষ্টান্ত হিসাবে স্মরণীয়। তো বন্ধুরা, আমাদের ইসলামিক ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।